দর্শক আমরা এখন আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ হলে। এই হলে কিন্তু গত ২৫ মিনিট আসলে ভোট গ্রহণ বন্ধ ছিল। যেই ভোট গ্রহণ বন্ধ ছিল, যারা অনার্স পড়ুয়া স্টুডেন্ট তারা কিন্তু আসলে তাদের যে ভোটার লিস্ট সেই লিস্টে কিন্তু ছবি না থাকায় এই বিতর্ক সৃষ্টি হয় এবং এখানে আমরা জানতে পেরেছি একজনের ভোট আসলে আরেকজন দিয়ে দেয়, যার পরবর্তীতে আসলে হট্টগোল সৃষ্টি হয়। দর্শক আমরা এখানে পেয়েছি একজন স্বতন্ত্র প্রার্থী, আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো এই বিষয়ে। কি হয়েছিল? আমি আবু রায়হান কবিরাজের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে লড়ছি। আমি শহীদ তাজউদ্দিন আহমেদ হলের শিক্ষার্থী। আমি যখন হলে আসি তখন জানতে পারি এখানে একজনের ভোট ইন্ডেক্স কার্ড দেখিয়ে অন্যজন দিয়ে দিয়েছেন। কারণ এখানে যে ভোটার লিস্ট আছে অনার্স পড়ুয়া যারা, তাদের কোনো ধরনের ছবি ভোটার লিস্টে সংযুক্ত নেই, যার ফলে ভোট আইডেন্টিফিকেশন অসুবিধা হচ্ছিল। এছাড়া সকাল থেকে প্রথম ৩ ঘন্টা হাতে কোনো কাউকে কালি দেওয়া হয়নি, যে অর্থাৎ যারা ভোট দিয়েছিল তাদেরকে কোনোভাবে চিহ্নিত করা হয়নি। এই ক্ষেত্রে আমরা আপত্তি জানিয়েছিলাম, তারপরে ভোট গ্রহণ বন্ধ ছিল। এছাড়া এখনও পর্যন্ত প্রশাসনের যে অদক্ষতা, অস্বচ্ছতার একটা প্রভাব আমরা দেখছি এবং যার ফলে ভোট গ্রহণ বন্ধ ছিল। এছাড়া আমরা এখনও দেখছি যে আশেপাশে ১০০ গজের মধ্যে বিভিন্ন প্রার্থীরা ভোটারদেরকে প্রভাবিত করছেন, অর্থাৎ ১০০ গজের মধ্যে কারো কাছে আজকে ভোট চাইতে পারবে না। কিন্তু আপনারা যদি একটু দেখেন তাহলে দেখতে পাবেন যেখানে প্রার্থীরা বিভিন্নজন হাতে চিরকুট গুঁজে দিচ্ছে, তার যে ব্যালট নাম্বার আছে সেটা লিখে দিচ্ছে। এটা তো আসলে হওয়ার কথা না। কারণ এখানে আমরা বাইরে যদি দেখি প্রশাসনে কোনো কর্তা ব্যক্তি কিংবা প্রশাসনিকভাবে কোনো আনসার ব্যাটালিয়ন এখানে নিয়োগ করা নাই, তাহলে এখানে যে কোনো ধরনের অস্বচ্ছতা হচ্ছে না, কেউ টাকার বিনিময়ে ভোট কিনছে না, এইটা আমরা কিভাবে দেখব? এই ক্ষেত্রে যে আমি মনে করছি একটি অস্বচ্ছতা এবং অদক্ষ নির্বাচন কমিশন দ্বারা নির্বাচন পরিচালিত হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যে একেবারেই নির্বাচন আয়োজন প্রস্তুত ছিল না, এটা আমি মনে করছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই যে হাতে চিরকুট, কিসের চিরকুট এগুলা? মানে ভোটার লাইনের পাশে কি দাঁড়ানো যায়? হ্যাঁ, আপনি কি জানেন যে এখানে আপনি ১০০ গজের মধ্যে কোনো ধরনের চিরকুট, কোনো ধরনের ব্যালট পেপার, কোনো ধরনের কিছু আপনি দিতে পারবেন না? দেইনি তো আমি। আপনার হাতে থাকবে? আমি নিজে ছবি তুলছি। আপনার হাতে থাকবে কেন? আমি দেখি একটু কোন কোন প্রার্থীর এটা। দেখা যাচ্ছে শান্তনী নামে একজনের, তিনি তার চিরকুট প্রার্থীদের কাছে এসে ধরছেন, যেটা আইনতভাবে আচরণবিধি পরিপন্থী। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনোভাবে দেখতে পাচ্ছি না যে এখানে কোনো ধরনের শৃঙ্খলা রাখছেন। ভাই আপনি দাঁড়ান। ভাই আপনার বক্তব্যটা বলেন, আপনি কেন এটা করতেছেন? ভাই আপনি তো জানেন আইন মানে ভোটের যে নিয়ম শৃঙ্খলা সেটার পরিপন্থী এটা, তাহলে আপনি কেন করছেন? ভাই এটা আসলে এতটা জানতাম না আমি, মানে ভাইয়ের সাথে আমি জাস্ট খালি কথা বলতেছি এইটুকুই। মানে ওটা আমাদের ডিপার্টমেন্টের তো ভাই, তো এটা আমার হাতে ছিল, জাস্ট ভাইয়ের সাথে আমি এই বিষয়ে কথা বলতেছি, আর কিছুই না। আমি কাউকে দেই না, আমাকে আপনি দেখতে পাচ্ছেন আমি কাউকে দিচ্ছি, এটা হাতে আমার বলে ছিল এইটুকুই। আর কথা বলেন, হাতে রাখেন। আমাকে কোনো চিরকুট দেওয়া হয়নি, আপনি খেয়াল করে চিরকুট আপনি আসেন। আমি নিজের চোখে দেখছি সে চিরকুট বিতরণ করছে এবং তার ছবিও তুলছে। আপনি সাংবাদিকতা করবেন না কি করবেন, এটা ভালো মতো করবেন, ঠিক আছে? আপনি দেখতেছেন যে এখানে কথাবার্তা হইতেছে, আপনি ও তো না করে নাই, ও না করছে। আমার কথা শুনেন, দর্শক এখানে কিন্তু একটি বিতর্ক সৃষ্টি হয়েছে। দর্শক আপনারা দেখছিলেন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আসলে চিরকুট বিতরণকালে একটি বিতর্ক শুরু হয়েছে। এখানে এই লাইনের পাশে দাঁড়িয়েই কিন্তু যারা প্রার্থী আছেন তারা কিন্তু প্রভাবিত করার চেষ্টা করছেন।
দর্শক, এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে জাকসু নির্বাচন, সেই নির্বাচনের যে ভোট গ্রহণ বন্ধ ছিল, ভোট গ্রহণ বন্ধের পরে আবার কিন্তু আসলে চালু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। ভাই, কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ ছিল আমরা দেখলাম। জি জি, ভোট গ্রহণ বন্ধ ছিল কিছুক্ষণ হয়তো ছিল, জি একটু বিশৃঙ্খলা হওয়ার কারণে কিছুক্ষণ ভোট বন্ধ ছিল। জি দর্শক, আপনারা দেখছিলেন তারা কিন্তু বলছিলেন বিশৃঙ্খলার কারণে আসলে কিছুক্ষণ বন্ধ ছিল ভোট গ্রহণ। আমরা যদি যারা প্রশাসন আছেন, যারা শিক্ষক আছেন তাদের কাছে যদি জানতে চাই, দর্শক আপনারা দেখছেন এই যেখানে ভোট গ্রহণ চলছে, আমরা শুধু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভোট গ্রহণ চলছে। আমরা দু একজনের কাছে জানতে চাইব, যারা শিক্ষক আছেন, যারা প্রিজাইডিং অফিসার আছেন তাদের কাছে একটু জানতে চাইব। স্যার, একটু বলবেন কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ ছিল কী কারণে? ওখানে আমাদের এখানে না, আমাদের এখানে বন্ধ ছিল না, বন্ধ ছিল ওখান থেকে। আমাদের রিটার্নিং অফিসার আছে। দর্শক, আমরা একটু রিটার্নিং অফিসার যিনি আছেন তার সঙ্গে কথা বলবো। স্যার, একটু কথা বলতে পারি? এই কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ ছিল। কাস্ট হয়েছে 100 প্রায়, আমি এটা অ্যাপ্রক্সিমেট বলছি। কিছু সময় ভোট গ্রহণ বন্ধ ছিল, মানে কি হয়েছিল? আমাদের ভোট গ্রহণের নির্দেশনাতে ছিল যে আমাদের যে ভোটার লিস্ট দেওয়া হয়েছে সেই অনুযায়ী ভোট গ্রহণ করতে, তো আমরা সেই অনুযায়ী শুরু করেছিলাম। কিন্তু স্টুডেন্টদের দাবি যে তাদের ছবিসহ ভোটার লিস্ট দেখে ভোট নেওয়া, এটা ছিল ঐচ্ছিক বিষয়। তো স্টুডেন্টরা যেহেতু দাবি করেছে সেহেতু আমরা ছবিসহ ভোটার লিস্ট এনেছি, এনে আবার ভোট গ্রহণ শুরু করেছি। ছবিসহ ভোটার লিস্টে ছিল না? জি। কত মিনিট বন্ধ ছিল স্যার? বন্ধ ছিল, দাঁড়ান আমি একটু চিন্তা করি। না 8 মিনিট 8 and 17। তো হ্যাঁ, তাহলে অন্য কোনো সমস্যা নাই? না জি। দর্শক, আপনারা দেখছিলেন যিনি এই কেন্দ্রের যিনি রিটার্নিং কর্মকর্তা, তিনি বলছিলেন এই ভোট যে হওয়া বন্ধ ছিল 25 মিনিট মতো, সেটি আসলে যারা গ্রাজুয়েশন করছেন যে শিক্ষার্থীরা, তারা কিন্তু আসলে ভোটার তাদের কোনো ছবি ছিল না, ফলে এই ছবি না থাকার ফলে তারা কিন্তু আসলে দ্বিতীয়বার ভোট দেওয়ার আশঙ্কা থেকে শিক্ষার্থীরা এই হট্টগোল শুরু করে এবং প্রায় 25 মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে। দর্শক, এই ছিল জাকসু নির্বাচনের শহীদ তাজউদ্দিন হলের সর্বশেষ ভোটের পরিস্থিতি। পরবর্তী ঘটনা জানতে আপনারা দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।